নমস্কার, আমি রাজেশ সনাতন হিন্দু ধর্ম ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা খবর দেখা যাচ্ছে, সেটা ভালো কি খারাপ সেটা আমরাই বুঝতে পারছি। সনাতন হিন্দু ধর্মের লোকেদের জন্য বলছি, এটা সনাতন হিন্দু ধর্মের লোকেদেরই জানা উচিত, প্রতিবাদ করা উচিত। সেকুমাকু হয়ে থাকার সময় নেই, অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আছি। মোহাম্মদ ঘড়ি থেকে আরম্ভ করে মোগল, পাঠান, আদিল শাহ, কে না আমাদের সনাতন হিন্দু ধর্মকে পায়ের তলায় পিছিয়ে দিয়ে গেছে। পৃথিবীর সর্ববৃহৎ গ্রন্থাগার, শিক্ষালয়, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে বিশেষ এক সম্প্রদায়ের লোকেরা, বহিরাগত, যারা ভারতবর্ষের কেউ না। আমরা সনাতনীরা এর বিরুদ্ধে গর্জে ওঠার সময়, যেটা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, ফিল্ম স্টার, সুপারস্টার পবন কর্ণাল মহাশয়া বলেছেন, হিন্দুদের এবার একত্রিত হওয়ার সময় হয়েছে। মেইন কথা এবার আসি। এই আপনার সেপ্টেম্বর মাসেই খবরটা বেরিয়েছে, প্লাস কেমিক্যাল রিপোর্টও বেরিয়েছে। কি সেটা? আমাদের পরম পূজনীয় শ্রী নারায়ণ ঠাকুর তিরুপতি রূপে অবতরণ করেছে। তার মূর্তি, তার মন্দির তিরুপতি বালাজি মন্দির। কয়েক লক্ষ লোক প্রত্যেক দিন তাকে দর্শনার্থী দর্শন করতে যায়, তার মূর্তি, তাকে প্রণাম করতে যায়। আমাদের সনাতন ধর্মের রীতি হিসাবে মানে সারা বিশ্ব থেকে লোক আসে সেখানে। জগৎমোহন রেড্ডি, নাম ডাইরেক্টলি বলছি, জগৎমোহন রেড্ডি, চন্দ্রবাবু নাইডুর আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন সেই জগৎমোহন রেড্ডি, সামান্য কিছু টাকার জন্য এমন একটা লোককে টেন্ডার দিয়েছিল যে আমাদের তিরুপতি মন্দিরের প্রসাদ, যারা সারা বিশ্বে লোকরা প্রসাদ দিতে হবে, ঠাকুরের গ্রহণ করে থাকে, সেই লাড্ডুতে শুয়োরের চর্বি, আবারও বলছি শুয়োরের চর্বি, গরুর চর্বি, মাছের তেল দিয়ে ঘি বানানো, কেমিক্যাল দিয়ে ঘি বানিয়ে সেই লাড্ডুতে মাখিয়ে এত 4 বছর 5 বছর ধরে খাওয়িয়েছে। এবার সেকুমাকুরা রাস্তা নামছেন না, কমিউনিস্টের রাস্তা নামছেন না। ও আপনারা রাস্তায় নামবেন কি করে? ব্রাহ্মণের ছেলে হয়তো সবার সামনে গরুর মাংস খেতে খুব ভালো লাগে, কোনো একজন মুসলমান ব্যক্তিকে বলুন শুয়োরের মাংস খেতে, তারপর আপনি গরুর মাংস খান, আমি আপনাকে সমর্থন করব। কিন্তু মুসলমানরা নিজের ধর্মের কাছে নিজের ঠিক আছে। মোহাম্মদ সেলিমকে দাঁড়িয়ে যেদিনকে বিকাশ চন্দ্র ভট্টাচার্য গরুর মাংস খেয়েছিলেন, তখন তো পাশের থালায় তো
শুয়োর মাংস মোহাম্মদ সেলিমকে খাওয়াতে পারতেন। সেই পাটা আপনার নেই বিকাশ রঞ্জন বাবু, আপনি যত বড় উকিল হন, আপনি ব্রাহ্মণের মুখে কলঙ্ক। অন্ধ্রপ্রদেশে এত বড় স্ক্যাম্প হলো, তার নিয়ে কোনো প্রতিবাদ নেই। দালালি আর কত করবেন? এইবার তেল নেবেন কত? এইভাবে তেল 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 সর্ষের তেল না রিফাইন তেল না অন্য কিছু তেল, জাপান থেকে আনা তেল। আর কত তেল নেবেন? চীনাপন্থী ছাড়ুন, রাশিয়াপন্থী ছাড়ুন, নিজের ধর্মকে চিনুন, নিজের বাবা মাকে বাবা মা বলতে শিখুন, নিজের বাবা মাকে বাবা মা বলা শিখুন। সমস্ত শেকুদের উদ্দেশ্যে বলছি, নিজের বাবা মাকে বাবা মা বলা শিখুন, নিজের ধর্মকে ধর্ম করা মানতে শিখুন। যদি ধর্ম না থাকে আপনি থাকবেন না। বিভিন্ন সময় বিভিন্নভাবে সনাতন ধর্মের উপর আঘাত এসেই যাচ্ছে। সনাতন ধর্মের লোকেরা চুপচাপ হজম করে যাচ্ছে। এবার তো উঠুন, আর কত অপমান হবেন? ঠাকুর দেবতা নিয়ে অপমান হলেন, ঠাকুর দেবতাকেও ছাড়লো না। সেখানে তো আপনারা বলুন কিছু। এখন সেকু মকুতে কোনো কথার কোনো মুক্তি বেরাচ্ছে না। আর একজন হলো ভিলেন চরিত্রে অভিনয় করা সাউথের, তার নাম বলে আমি তাকে মহত্ব দেখাতে যায় না। একজন নায়ক, তার নায়কটার নামটা বলে দিই, বলে দেবো না? থাক, আপনার সোশ্যাল মিডিয়া জানতে নিশ্চয়ই পেরেছেন। সে টুইট করে বলেছিল, সেই টুইটে উত্তরে যখন উপমুখ্যমন্ত্রী উত্তর দেয় তখন তুমি ক্ষমা চেতে বাধ্য হয়েছে। সাউথে বড় সুপারস্টার, নাম কার্তিক। আর প্রকাশ রাজ, ভিলেনটার নাম হলো প্রকাশ রাজ। বলতে চাইছিলাম তাও বললাম সব প্রকাশ্যে। এটা কারণ হলো সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে। প্রকাশ রাজ বলেছে এই এই ব্যাপারটা নিয়ে এত হল্লা হল্লা করা কি আছে? আরে আপনার জন্ম কোথায় আছে দাদা? আমি হিন্দু ধর্মে জন্ম তো না অন্য ধর্মে জন্ম? আমি একটা কথা বলবো শুধু লাস্ট, আমি সম্মান দিয়ে বলছি, কোনো কাউকে আমার ধর্ম কাউকে শেখায়নি কোনো ধর্মকে ছোট করা। আমার ধর্ম শিখিয়েছে আমার ধর্মকে যেমন নিষ্ঠাভাবে পালন করো, লোকের ধর্মকে নিষ্ঠাভাবে পালন করতে দাও। কোনো এক ডিবেটে কোনো এক কন্ট্রোভার্সির মধ্যে নুপুর শর্মা নবীন নামে কিছু একটা বলেছিল। হযরত মুসলমান সম্প্রদায়ের নবীন নামে কিছু একটা বলেছিল। তার জন্য কিন্তু মুসলমান সম্প্রদায়রা ছেড়ে দেয়নি, কিন্তু প্রতিটা জায়গায় প্রতিটা স্টেপে কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল। বাধ্য হয়ে বিজেপি দল ওনাকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। এটা বিজেপির উদাহরণ। কোনো ধর্মকে কিছু ছোটো করেছো, তুমি ব্যাক টু প্যাভিলিয়ান। নুপুর শর্মাও কিন্তু ছাড় পায়নি। নুপুর শর্মা শুধু একটা কথা বলেছিল, আর বিগত রেড্ডি যেই কাজটা করছে সেটা কি ভালো করেছে? কেমিক্যাল রিপোর্টে ধরা পড়েছে তো। গরুর চর্বি, শুয়োরের চর্বি, মাছের তেল দিয়ে লাড্ডু বানানো হতো। সেই লাড্ডু সারা পৃথিবীতে সনাতনীরা ভক্তি হিসেবে খেত। এটা কি ঠিক করেছেন আপনি? ছি, আপনার মানব জীবন কলঙ্ক। আপনি হিন্দু ধর্মের কলঙ্ক, ভারতীয় হিসেবে কলঙ্ক। আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে ধিক্কার হয়ে রাখলেন, ধিক্কার।
আর কল্যাণ, সাউথ ইন্ডিয়ান সুপারস্টার কল্যাণ বাবু উপমুখ্যমন্ত্রী, ওনাকে আমি হাত জোর করে স্যালুট করছি একটা কারণে, উনি বলে যে হিন্দু জাতিতে একত্রিত হওয়ার সময় হয়ে গেছে, সনাতনী হিন্দুদের একত্রিত করার সময় হয়ে গেছে, এরপর যদি না হয় সব ধ্বংস হয়ে যাবে, ধর্ম না থাকলে আপনি থাকবেন না। আমি তা বলে বলবো না যে কোনো ধর্মকে ছোট করুন, আমার ধর্মকে পালন আমার করতে হবে। আমার ঘরকে যেমন আমি ঠিক রাখি, আমার রাজ্যকে ঠিক রাখার দায়িত্ব আমার দেশকে ঠিক রাখার দায়িত্ব যেমন আমার ধর্মকে ঠিক রাখার দায়িত্ব তো আমার। এই নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না, এইটা দেখে আমার খারাপ লাগছে। আরও একটা কথা বলি, আমার ভিডিও শেয়ার হয় না তার কারণ হলো আমি সনাতনীদের কথা বলি তো, সনাতনীরা জেগে ঘুমায়, সেই জন্য বেশি শেয়ার হয় না। আমি ইউটিউব চ্যানেল দিয়ে পয়সা ইনকাম করার জন্য আসিনি, আমি সত্য কথা সত্যভাবে বলতে এসেছি। তা নাহলে আমার কথা বলার মতো অনেক কিছু স্লো আসতে হয়ে যায়, কোনো এডিটিং করি না, তার প্রমাণ ওইটা। আমি কোনো আর্টিফিশিয়াল কোনো এআইয়ের মাধ্যমে কোনো ভিডিওগ্রাফি দেখাই না, তার প্রমাণ হলো এইটা। আমি কোনো এডিটিং করি না, টানা ভিডিও করি, মনের কথা মনের মানুষের কাছে, নিজের লোকের কাছে ভালোভাবে বলার চেষ্টা করি। যদি প্রকৃত সনাতনী হন, হাত জোর করে বলছি, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর কমেন্ট করুন আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি। আপনাদের কমেন্টের আশা রইল, আমি প্রত্যেকটা কমেন্ট খুব দেখব, তার পার্সোনালি উত্তরও দেবো। আমি ঠিক বললাম কি ভুল বললাম। যদি মনে হয় সনাতন ধর্মে আপনি একটা সৈনিক হতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার কারণ আপনারা পিছনে থাকলে আমি শক্তি পাবো। সবাই হবে না এই চ্যানেলে সাবস্ক্রাইবার, কারণ এন্টারটেনমেন্ট না। আমরা ছোটোবেলাতে ধর্মগ্রন্থ পড়িনি তো, ধর্ম সম্বন্ধে আমার আইডিয়া নেই। সেই জন্য বলছি, প্রকৃত সনাতনীরা যারা আমার এই কথাগুলো যদি বলেন যুক্তিযুক্ত, তারাই সাবস্ক্রাইব করবেন, আর তা নাহলে সাবস্ক্রাইব করবেন না। আর পারলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাদের বালাজি মন্দিরে যেই স্ক্যামটা হয়েছে তার এগেইনস্টে প্রোটেস্ট করার চেষ্টা করুন। উপমুখ্যমন্ত্রী কল্যাণ বাবু যেই সনাতনীদের একত্রিত হওয়ার ডাক দিয়েছে, তার হাত শক্ত করুন। এই বলে রাখলাম। ভারত মাতার জয়, জয় সনাতন ধর্মের জয়।